নমস্কার। এখন আমরা অহলধারা 360 ভিউ পয়েন্টে। এই হচ্ছে অহলধারার যে হোমস্টেগুলো আছে একদম টপেতে, সেই হোমস্টেগুলো এগুলো ভাড়া পার ডে থাকা খাওয়া 1500 টাকা। এবং এখান থেকে যেহেতু একদম টপে আছে, ফলে এইখানে বসে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরোটাই দেখতে পাওয়া যাবে। আর এই অহলধারা এটা হচ্ছে নিচের দিকে হোমস্টে, এর ভাড়া একটু কম, 1200 টাকা মতো। এই হচ্ছে টপটা। তো অহলধারা হচ্ছে দার্জিলিং জেলার কার্শিয়াং মহকুমার অন্তর্গত সেলফু পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি অপূর্ব অফবিট ডেস্টিনেশন হলো অহলধারা। নামটি উৎপত্তি অহল্যা ও ধারা শব্দ থেকে, যা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4100 ফুট উঁচুতে অবস্থিত এই জায়গাটির তার 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ এবং নির্জন পরিবেশের জন্য বিখ্যাত। এর নামকরণ হচ্ছে স্থানীয় জনশ্রুতি অনুযায়ী প্রাচীনকালে এই পাহাড়ির ঝর্ণার জলধারাকে কেন্দ্র করে পৌরাণিক চরিত্র অহল্যা সম্পর্কিত লোককথা প্রচলিত ছিল। অহল্যা এবং জলধারা মিলেই সম্ভবত এই এলাকার নাম অহলধারা হয়েছে। ব্রিটিশ আমলে এই অঞ্চলে প্রথম শৃঙ্খলা চাষ শুরু হয়। পরবর্তীকালে আশেপাশে পাহাড়ির ঢালে চা বাগান গড়ে ওঠে, যা এখনও স্থানীয় অর্থনীতি অন্যতম প্রধান ভিত্তি। এই হচ্ছে চা বাগান অহলধারার, পুরোটা দেখা যাচ্ছে। খুব সুন্দর একটা ভিউ। এটা হচ্ছে হলধারার মেইন গেট। এখান থেকে ঢুকতে গেলে 20 টাকা টিকিট লাগে। পাশেই কাউন্টার আছে। এই হচ্ছে হলধারা যাওয়ার রাস্তা। সামনে কিছু দোকানপাট আছে, যেখানে কিছু মেমন্টে কিনতে পাওয়া যায় এবং চা কফিও পাওয়া যায়। অহলধারা সংলগ্ন এলাকাটি, যার মধ্যে লাটপাংচারও অন্তর্ভুক্ত, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাখি পর্যটন কেন্দ্র হিসাবেও বিবেচনা করা হয়। এখানে প্রায় 2400 প্রজাতি পাখি ও 36 রকমের বন্যপ্রাণী দেখা মেলে। এই হচ্ছে অহলধারার টপ থেকে নিচের দিকে নেমে গেছে। মাঝখানে কিছু চা বাগানও আছে, চা গাছ। এবং এর যে 360 ডিগ্রি ভিউ পেতে গেলে অবশ্যই আকাশ ক্লিয়ার হতে হবে, তাহলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাবে এবং তিস্তা ও মহানন্দা দেখা যায়। তো এখান থেকে একটা সরু স্ট্রিম দেখতে পাওয়া যাচ্ছে ওই দূরে, যেটা তিস্তার, ওই দেখা যাচ্ছে। আর এখানে একটা বোর্ডে লেখা দেখলাম যে এখানে একটা ন্যাচারাল রবীন্দ্রনাথ টেগোর ফেস দেখতে পাওয়া যায়। তো সেটা আমরা প্রথমে অনেক খোঁজাখুঁজি করে দেখতে পাইনি। তারপর একটা দোকানে গেলাম, দোকানে ওই ছবি দেখার পর তারপর ওনারা আমাদের বলে দিতে আমরা তখন সেটা দেখার চেষ্টা করছিলাম। এই হচ্ছে দূরে আরেকটা টিলা, এবং এইখানে বেশ কিছু রডোডেন্ড্রন গাছও আছে, যেটা চাষ করা হয়েছে। এবং এই মোটামুটি ফগেতেই আমরা 360 ডিগ্রির একটা অ্যাঙ্গেল নেওয়ার চেষ্টা করছি। এই একটা দূরের পাহাড়, আর একটা সবাই ছুটছে যেখানে ছবি তোলার জন্য সেলফি জোন। এটা দেখতে বেশ ভালোই, টপটাও। এই সবাই ছবিই তুলছে।
কারণ 360 ভিউ যে দেখা যায় সেটা তো যেহেতু ফগ এবং আকাশ মেঘলা, ফলে কিছুই দেখা যাচ্ছে না। তবে জায়গাটা খুব সুন্দর এবং মনোরম পরিবেশ। এখন বৃষ্টি হয়নি, তো আমরা হেঁটে হেঁটে ওই উপরের যে টিলাটা আছে, মানে নিচ থেকে নেবে সেই টিলার দিকে যাচ্ছি। টিলাটা দেখে আমাদের প্রথম মনে হয়েছিল বোধহয় এটাই রবীন্দ্রনাথের ন্যাচারাল ফেস, কিন্তু না, সেটা আমাদের ভুল ভেঙেছে যে ওখানকে যে দোকানদার সে বলে দিতে। এ হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। ওই দূরে দেখা যাচ্ছে রডোডেনড্রন গাছ। এই হচ্ছে কাঁটাজার দিয়ে ঘেরা আছে, ওই পাশটা খাদ, যাতে ও পাশে কেউ চলে না যায়। এই হচ্ছে রবীন্দ্রনাথের ন্যাচারাল ফেস। ওই মাথাটা হচ্ছে কপাল, তারপর চোখ, তারপর নাকটা অ্যারো করা আছে, নিচটা মুখ ও দাড়ি। এটা বলে দেওয়ার পরেই তখন মনে হচ্ছে হ্যাঁ সত্যি তাই। তো এই বাকিটা হচ্ছে ন্যাচারাল বিউটি। সবাই আমরা যেহেতু সকালবেলায় গেছি, আমরা শিটংয়ের চা বাগান দেখে তারপর আমরা ওখানে গিয়েছিলাম। ধন্যবাদ ভিডিওটা চ্যানেলটি শেয়ার, লাইক ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।